দিল্লির কুর্সি দখলে লড়াইয়ে যখন ঝাঁপিয়ে পড়েছে যুযুধান পক্ষরা, তখন বাঁকুড়া শহরের জনবহুল এলাকায় তৃণমূল এবং বিজেপি অফিস থেকে উধাও চেয়ার। কুর্সি ফিরে পেতে দুপক্ষই পুলিশের দ্বারস্থ। তবে চোরের এমন কাণ্ড দেখে মজাই পেয়েছেন সাধারণ মানুষ। লোকসভা নির্বাচন কড়া নাড়ছে দরজায়। কুর্সি দখলের লড়াইয়ের ময়দানে যুযুধান প্রার্থীরা, আর এর মাঝে একই দিনে রাজ্যের দুই প্রধান দলের কার্যালয়ে হানা দিল চোর। টাকা পয়সা নয়, কুর্সি নিয়ে চম্পট দিল রসিক চোর। লোকসভা নির্বাচনের মুখে বাঁকুড়া শহরের জনবহুল এলাকায় থাকা তৃণমূল ও বিজেপির কার্যালয়ে চেয়ার চুরির এমন ঘটনায় হতবাক দুই দলের কর্মীরাই। বিজেপির দাবি, সোমবার দুপুরের দিকে যখন কর্মীরা বাড়িতে খেতে গিয়েছিলেন, সেই সময় বাঁকুড়া শহরের রত্তনার পার্টি অফিসে হানা দেয় চোর। প্রকাশ্যেই দলীয় কার্যালয় থেকে বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও টেবিল রিকশায় চাপিয়ে চম্পট দেয় চোর। এলাকার মানুষের চোখে ধুলো দিতে রিকশায় তোলা হয় বিজেপির পতাকাও। আমাদের পার্টি অফিসে কিছু চেয়ার চুরি হয়ে গেছে, টেবিল চুরি হয়ে গেছে। তো কে বা কারা করলো এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তো কিছু কিছু জায়গায় আমরা সিসিটিভি সংগ্রহ করেছি, ফুটেজ থানায় জমাও করেছি, দেখা যাক কি হয়। শুধু বিজেপির দলীয় কার্যালয় নয়, চেয়ার চুরি গিয়েছে বাঁকুড়ার রামপুরের তৃণমূলের দলীয় কার্যালয় থেকেও। তৃণমূল কাউন্সিলর ভ্রমর চৌধুরীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রায়পুরের সভায় যাওয়ার জন্য যখন তিনি ব্যস্ত ছিলেন, তখন সিভিক কর্মীর পোশাক পরে এক ব্যক্তি এসে দলীয় কার্যালয়ে ফ্লেক্স রাখার কথা বলে। কিছু ভাবনা চিন্তা না করে তাকে কার্যালয়ের চাবি দিয়ে দিলে সিভিকের পোশাক পরা ওই কর্মী দলীয় কার্যালয়ে ঢুকে বেশ কয়েকটি চেয়ার ও টেবিল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। আমরা খুব ব্যস্ত ছিল এবং হঠাৎ একজন সিভিক ভলেন্টিয়ার এসে আমার এখানে খাড়িটা চাইলো যে কিছু ফ্লেক্স বা হোর্ডিং আমরা অফিস সাথে রাখি। যে খাড়িটি আমার এখানে নিয়ে যেয়ে খাড়িটা দিয়ে খুলে চেয়ার ফেয়ার সব নিয়ে চলে যায়। আমরা তখন সেই মুখ্যমন্ত্রী সভাতে ব্যস্ত ছিল, গাড়ি নিয়ে যাবো। সাধারণ মানুষ অবশ্য এমন কাণ্ডে মজে তারিফ করছেন চোরের রসবোধকেই। মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।